আপনি তেলের দাম কমান, মানুষের যদি আপনি কৃষিকাজে উদ্বুদ্ধ করেন, তাইলে পরে দেশের সমৃদ্ধি অর্জন হবে। কিন্তু আপনি এই কাঠ দিয়ে তো কখনো দেশের সমৃদ্ধি অর্জন করতে পারেন। মানুষকে কর্মমুখী করা, আপনি বিভিন্ন কাঠ দিচ্ছেন, কাঠ কারা পাচ্ছে? যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে যারা কাঠ দিচ্ছে তাদের দলীয় কর্মীরা এই কাঠ পাচ্ছে। সাধারণ যে প্রান্তিক যে কৃষক বা আপনি শ্রমিক লেভেলের লোক তারা আসলে বেসিক্যালি কাঠ পাচ্ছে না, এবং এই কাঠ দিয়ে তারা কেমন সুফলও পাচ্ছে না। কিভাবে আপনার রেমিটেন্সটা বাড়ানো যায়, কিভাবে দেশি পণ্য বিদেশে রপ্তানি করা যায়, এই সব ক্ষেত্রে সরকারের ফোকাস করা উচিত। এই কাঠ, তেলের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, আসলে এগুলো করে জনগণের কাছ থেকে সরকার একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সরকার এবং সাধারণ যে মানুষ তাদের মধ্যে একটা কি বলে বিস্তর একটা ফারাক তৈরি হয়ে যাচ্ছে। সরকার যে আসলে কার পরামর্শে এইসব ডিসিশন নিচ্ছে আমরাও আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। দেখেন, আমরা যখন এই মোটরসাইকেলটা কিনি, আপনি দেখবেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে যদি আপনি একটু কম্পেয়ার করেন, এই বাইকটার দাম হচ্ছে যেটা বাংলাদেশে 2-2.5 লাখ টাকা, সেটা সেখানে হচ্ছে আপনার 1 লাখ টাকার মধ্যে। তো আমরা এইভাবে বাইকটা কেনার সময় আপনার হচ্ছে অলরেডি 1.5 লাখ টাকার উপরে বেশি এটা হচ্ছে। এটা তো সরকারই নিচ্ছে। তারপরে এটা রেজিস্ট্রেশন করার জন্য, কাগজ করার জন্য আমরা সরকারকে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট কর দিচ্ছি, ব্যাট দিচ্ছি। ইভেন এরপরেও আমরা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর এই বাইকটাকে আমরা ট্যাক্স টোকেনের জন্য 2300 টাকা করে কর দিচ্ছি। তো তারপরে যখন আবার এক্সট্রা আরো করের একটা ব্যাপার হিসাব পড়ে, তো সেটা একদম সাধারণ মানুষের উপরে প্রেশার পড়ে যাচ্ছে এবং মানুষের মনের মধ্যে তীব্র ক্ষোভ আসছে। 20 টাকা বাড়ালো, পরে 1 মাসের মধ্যে আবার আরো 5 টাকা বাড়ালো। এটা আসলে আমাদের উপর জোর করে চাপায় দেওয়া হলো। তো এটা হচ্ছে আমরা তো এখন না ইউজ করে পারবো না। আপনি দেখবেন বেসিক্যালি যারা বাইক ইউজ করে এর মধ্যে হচ্ছে 95% লোকই হচ্ছে তারা একদম নিম্ন মধ্যবিত্ত টাইপের, বা তাদের স্বল্প ইনকাম। কেউ হয়তো রাইড শেয়ার করে, এটা দিয়ে জীবিকা নির্বাহ করে। সরকার বিভিন্ন খাত থেকে ট্যাক্স, ভ্যাট এগুলো পাচ্ছে। নিম্ন শ্রেণীর যারা আছে তাদের উপর যে এটা তারা চাপিয়ে দিচ্ছে, এটা খুব কষ্টকর। এই বাইকটা হচ্ছে আমাদের বিলাসিতা না, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যাতায়াতের জন্য এটা হয়। কারণ আপনারা জানেন ঢাকা শহরে অনেক জ্যাম থাকে। তো এই বাইকটার কারণে আমরা হয়তো একটু দ্রুত সময়ের মধ্যে অফিসে আসতে পারি, বাসায় যেতে পারি। তো এই জন্যই বাইকটা।